আল্লাহ চিনতে গেলে শয়তান বাধা দেয়, শয়তানকে চিনতে গেলে তো আর একটা শয়তান না যে সে আমাকে বাধা দেবে। তাহলে আমরা শয়তান চিনতে পারলে আল্লাহ চিনা আমাদের জন্য সহজ হয়ে যায়। জয়গুরু। আজকে 18 ফেব্রুয়ারি 5 ফাল্গুন 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী নওগাঁ জেলার বদলগাছি থানা, যেটা আমরা আক্কেলপুর নেমে আমরা জনবাণী রাজশাহী থেকে আসছে তার মাইক্রো দিয়ে আমরা যাচ্ছি আমাদের মাহফিলে। এই যে চাকরাইল আমাদের এই ইদ্রিস আলীর বাড়িতে আমরা 5 ফাল্গুন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির জীবিত থাকা অবস্থায় তিনি যে মাহফিলটার দিনটা পালন করতেন 5 ফাল্গুন, আমরা সেই অনুষ্ঠানটা এখানে আয়োজন করেছি, তাই আমরা সেখানে যাচ্ছি। তো একটা বিষয় বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এবং শয়তান, এই দুইটার ভিতরেই আল্লাহ অশরীরিকভাবে আছে, শয়তানও কিন্তু অশরীরিকভাবে আছে। এখন আমরা অনেকেই আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি করে যাচ্ছি। আমার কথাটা হচ্ছে, আমরা যদি শয়তানটা দুনিয়াতে চিনে ফেলতে পারি তাহলে কিন্তু আল্লাহ দেখার ব্যাপারে আমাদের কোনো বিভ্রান্তি থাকে না। রাসেল, শয়তানটাও অশরীরিকভাবে আছে, আল্লাহ অশরীরিকভাবে আছে। শয়তান প্রত্যেক জায়গায় তার পাওয়ার দেওয়া হয়েছে দুনিয়াতে। রোজ কিয়ামত পর্যন্ত সে জীবিত থেকেই সমস্ত মানুষকে বিভ্রান্ত করবে, এই পাওয়ার তাকে দেওয়া হয়েছে। আবার আলা কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজ করছে। তো তাহলে দুইটার মধ্যে আমি যদি আল্লাহ চিনতে যাই তাহলে শয়তান দ্বারা বিভ্রান্তি হতে পারে। শয়তান চিনতে গেলে তার কেউ আমাকে বিভ্রান্ত করতে পারছে না। আমার কাম টু দ্য পয়েন্ট, ইজি পয়েন্ট, যেটা শয়তান চিনতে গেলে আমাদের কোনো বাধা নেই। আল্লাহ চিনতে গেলে শয়তান বাধা দিচ্ছে, কিন্তু শয়তানকে চিনতে গেলে তো আর একটা শয়তান না যে সে আমাকে বাধা দেবে। তাহলে আমরা শয়তান চিনতে পারলে আল্লাহ চিনা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যদি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো একটু উপমা দিয়ে বোঝাই। এই পুকুরে দুইটা মাছ আছে, একটা আছে রুই মাছ আর একটা কাতল মাছ। আমি যদি কাতলটা চিনতে পারি তাহলে বাকিটা রুই নিশ্চিত। তো ঠিক আল্লাহ এবং শয়তান ছাড়া অশরীরিক বডি নিয়ে আমাকে বিভ্রান্ত করার মতন, আমাকে দর্শন দেওয়ার মতন আর কেউ নেই। তাহলে আমি যদি আল্লাহ চিনতে যাই তাহলে শয়তান নিজের পরিচয় দিয়ে দিয়েছে, ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব। হ্যাঁ, সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলছে, লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম। কাজেই যদি আমি এখন শয়তান না চিনে আল্লাহ চিনতে যাই, আল্লাহ দেখতে যাই, তাহলে এরকমভাবে বিভ্রান্তি হয়ে আমি শয়তানের ভক্ত হয়ে গেলাম। বর্তমানে কিছু কাদিয়ানিরা আছে, তারা নিজেকে নবী দাবি করে এবং তার স্রোতের ভিতরে এরকমভাবে শয়তান স্বরূপ ধারণ করে ওই ব্যক্তির স্বরূপে তার অলৌকিকতা দেখিয়ে তারা মনে করে যে আমি স্বরূপে আল্লাহ দর্শন করি ফেলব। আরে মূর্খ, তোমার স্বরূপের ভিতরে তো শয়তান ঢুকে আছে, সেই শয়তান তো তোমাকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করবে। কাজেই এই কাদিয়ানিরা সম্পূর্ণ নবী দাবি করে বিদায়ী ওরা কাফের, এবং তারা স্বরূপে মানুষকে আল্লাহ দর্শনের ব্যাপারে বিভ্রান্ত করে, এজন্য তারা কাফের। এজন্য আমার কথা হচ্ছে, আমি তোমাদেরকে আল্লাহ দেখাতে পারি আর না পারি, শয়তানটা দেখানোর জন্য আমার লেখা বই আছে। শয়তানে যখন তুমি দেখে ফেলবা, বাকিটা তোমার আল্লাহ। তো আল্লাহ যদি আমি শয়তান চিনে ফেলাইছি, শয়তান চিনার পরে আমি আল্লাহ পাকের ধ্যান সাধনায় নিয়োজিত হয়েছি। আল্লাহ বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তুমি আল্লাহ পাকের মোলাকাত ঘটবে। তো সেই মোলাকাত তোমার দুনিয়াতেও ঘটতে পারে, মৃত্যুর পরেও ঘটতে পারে। আবার আল্লাহ দেখার ব্যাপারে এত জটিলতা নাই, আমার জটিলতা হচ্ছে শয়তান দেখা। বুঝতে পারছো কথা? কারণ মরার পরেই তো আমি আল্লাহর কাছেই যাব। আমি যদি এইখানে আল্লাহকে শনাক্ত করতে না পারি, মরার পরে তো পারবো। তো আমার জীবদ্দশায় যদি আমি শয়তান দ্বারা প্রবঞ্চিত না হই, তাহলে তো আমি আল্লাহর দলে থাকি। তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে শয়তানের বৈশিষ্ট্য, শয়তানের আকার, শয়তানের পরিচয়, এই ব্যাপারে এখনকার কথাটা আমি এইভাবে বলি। শয়তান মানব রূপ ধারণ করে, কারণ শয়তান তো আদমের সাথে মিশে গিয়েছে। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। দুনিয়াতে শয়তান মানব রূপ ধারণ করছে কখন? মানুষ যখন শয়তান আল্লাহ স্মরণে গাফিল হয়ে যাচ্ছে, তখন তার সাথে শয়তান যুক্ত হয়ে যাচ্ছে, সূরা যুকরুর 36 নম্বর আয়াত। আর যখন মানুষ আল্লাহ স্মরণে গাফিল হয়ে শয়তান যুক্ত হয়ে যায়, তখন সে শয়তানের দলভুক্ত হয়ে যায়, সূরা মুজাদালার 19 নম্বর এবং সূরা যুকরুর 36 নম্বর আয়াত। কাজে প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। তাহলে শয়তান চিনতে হলে তার আকার হচ্ছে মানুষ আকার, এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সে শয়তান তো আগে ছিল না। ওই যে তোমার এই কী যেন এটা
গান আছে না, আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম, তাহলে আগে তো শয়তান ছিল না, তাহলে শয়তান কেন হইলো সেটা তো জানতে হয়। তো দেখো যাচ্ছে যে তোমার এই আদমকে সেজদা করতে বলে সূরা বাকারা 34 নম্বর আয়াত, ওয়াসজুদুলি আদমকে সেজদা করতে বলে হলো, ইবলিসে সেজদা না করে কাফের হয়ে গেল। তাহলে শয়তান তো কাফের হইলো আদম সেজদা না করে। তাহলে বর্তমানে মানুষ জগৎ যদি শয়তান জগৎ হয়, তাহলে যে সমস্ত মানুষ আদম সেজদা থেকে বিরত আছে তারাই তো শয়তান গো। তো সেই শয়তান তো আমিও হয়ে যেতে পারি। তাহলে আমি যদি আদম সেজদা না করি তাহলে আমিও তো শয়তানের বড় ভাই, বা ছোট হোক আর যাই হোক, মাঝি ভাই একটা সাজি ভাই, এটা তো হচ্ছে। তাহলে যারা আদমকে ভাই সেজদা করিনি তারা সব শয়তানের ছোট ভাই। জয় গুরু।